হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকে আমি এই ভিডিওতে শেখাবো খুবই ইন্টারেস্টিং 12টি ভোকাবুলারি। আজকের পুরো ক্লাসটিতে থাকবে রাশিয়ান কিছু ইন্টারেস্টিং ওয়ার্ড যেগুলো আপনাদের খুবই প্রয়োজনীয়। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দিয়ে পাশেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। এটি 8 নং ক্লাস, বাকি ক্লাসগুলো আমার ভিডিওর প্লেলিস্টে পেয়ে যাবেন। আমার সাথে যোগাযোগ করতে চাইলে চ্যানেলটিতে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, চাইলে মেসেজ দিতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকে আমাদের ভিডিওটি শুরু করা যাক। আজকে আমাদের লিস্টের প্রথম শব্দটি হচ্ছে চাষি। চাষি শব্দের অর্থ হচ্ছে ঘড়ি। আমরা ঘড়িকে রাশিয়ান ভাষায় বলবো চাষি। আমি আবারও বলছি চাষি। চাষি শব্দের অর্থ ঘড়ি। আমাদের লিস্টের দ্বিতীয় ওয়ার্ডটি হচ্ছে মিনতি। মিনতি শব্দের অর্থ মিনিট। আমরা সময় দেখার সময় এটি ব্যবহার করতে পারবো। রাশিয়ান ভাষায় যেটাকে বলা হয় মিনুতি, আবারও বলছি মিনুতি, যার শব্দটি অর্থ হচ্ছে মিনিট। আমাদের লিস্টের তৃতীয় শব্দটি হচ্ছে সেকুন্দি। সেকুন্দি শব্দের অর্থ হচ্ছে সেকেন্ড। আমরা এটিও ঘড়িতে সময় দেখার সময় কিংবা কেউ সময় জিজ্ঞেস করলে আমরা এটি ব্যবহার করে তাকে উত্তর দিতে পারবো। আবারও বলছি সেকুন্দি। সেকুন্দি শব্দটির অর্থ হচ্ছে সেকেন্ড। আমাদের লিস্টের 4 নং ওয়ার্ডটি হচ্ছে ক্যালেন্ডার। ক্যালেন্ডার শব্দটি অর্থ হচ্ছে ক্যালেন্ডার। আমরা ইংলিশেও যেটাকে ক্যালেন্ডার বলে থাকি, অর্থাৎ দিনপঞ্জিকা, মানে আমরা যেটা দিনের ক্যালেন্ডার বা সময়ের যে ক্যালেন্ডারটি রয়েছে সেটিকে রাশিয়ান ভাষায় বলা হয় ক্যালেন্ডার। ক্যালেন্ডার শব্দটির অর্থ হচ্ছে ক্যালেন্ডার। আমাদের লিস্টের 5 নং শব্দটি হচ্ছে প্রাজনিক। প্রাজনিক শব্দটির অর্থ হচ্ছে উৎসব। রাশিয়াতে অনেক ধরনের উৎসব এবং সরকারি ছুটির দিন থাকে, সেগুলোকে রাশিয়ান ভাষায় বলা হয় প্রাজনিক। প্রাজনিক, আমি আবারও বলছি প্রাজনিক। প্রাজনিক। প্রাজনিক শব্দটির অর্থ হচ্ছে উৎসব। আমাদের লিস্টের 6 নং ওয়ার্ডটি হচ্ছে কানিকুলি। কানিকুলি শব্দটির অর্থ হচ্ছে ছুটি। রাশিয়াতে ছুটির দিনগুলোতে বলা হবে কানিকুলি। কানিকুলি শব্দটির অর্থ হচ্ছে ছুটি, অথবা ছুটির দিনকে আমরা বলবো রাশিয়ান ভাষায় কানিকুলি। আমাদের লিস্টের 7 নং ওয়ার্ডটি হচ্ছে রাবোতা। রাবোতা শব্দটির অর্থ হচ্ছে কাজ বা আপনার চাকরি। আপনার কাজকে রাশিয়ান ভাষায় বলা হবে রাবোতা। কাজের বিভিন্ন ধরন থাকতে পারে, তবে কাজকে রাশিয়ান ভাষায় বলা হয় রাবোতা। আবারও বলছি রাবোতা। রাবোতা শব্দের অর্থ কাজ। আমাদের লিস্টের 8 নং শব্দটি হচ্ছে পিসমো। আবারও বলছি পিসমো। পিসমো শব্দটির অর্থ হচ্ছে চিঠি। যে কোনো চিঠিপত্রকে রাশিয়ান ভাষায় বলা হবে পিসমো। আবারও বলছি পিসমো। পিসমো শব্দটির অর্থ হচ্ছে চিঠি। আমাদের লিস্টের 9 নং ওয়ার্ডটি হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেস শব্দটির অর্থ হচ্ছে ঠিকানা। ইংলিশে আমরা যেটাকে অ্যাড্রেস বলে থাকি, রাশিয়ান ভাষায় বলা হবে অ্যাড্রেস। এখানে অ্যাড্রেস শব্দটির অর্থ হচ্ছে ঠিকানা, বা ইংলিশে আমরা যেটাকে অ্যাড্রেস বলে থাকি। আমাদের লিস্টের 10 নং ওয়ার্ডটি হচ্ছে গোরোদ। গোরোদ শব্দের অর্থ হচ্ছে শহর। যে কোনো শহরকে রাশিয়ান ভাষায় বলা হবে গোরোদ। যেমন রাশিয়াতে অনেক ধরনের শহর আছে, যেমন মস্কো, কাজান, নভোসিবির্স্ক, এরকম বিভিন্ন ধরনের শহর আছে, এগুলোকে বলা হবে গোরোদ। রাশিয়ান ভাষায় গোরোদ শব্দের অর্থ শহর। আমাদের লিস্টের 11 নং শব্দটি হচ্ছে দিরেভনিয়া। দিরেভনিয়া শব্দটির অর্থ হচ্ছে গ্রাম। রাশিয়াতে গ্রামকে বলা হয় দিরেভনিয়া। দিরেভনিয়া শব্দটির অর্থ হচ্ছে গ্রাম। আমাদের লিস্টের 12 নং ওয়ার্ড এবং সর্বশেষ ওয়ার্ডটি হচ্ছে উলিৎসা। উলিৎসা শব্দটির অর্থ হচ্ছে রাস্তা। আপনারা রাশিয়ান যে কোনো ঠিকানার মধ্যে দেখবেন এই উলিৎসা কথাটি ব্যবহার করা হয়।
উলিৎসা 10 কিংবা উলিৎসা 11, মানে এটা রোড নং বা রাস্তাকে বলা হয়। রাশিয়ান ভাষায় বিভিন্ন ধরনের রোড থাকে, এগুলোর নির্দিষ্ট নাম কিংবা নম্বর থাকে, সেগুলোকে বলা হয় উলিৎসা। উলিৎসা শব্দটির অর্থ হচ্ছে রাস্তা। আমি আবারও বলছি, উলিৎসা, উলিৎসা। উলিৎসা শব্দটির অর্থ হচ্ছে রাস্তা। এগুলো আপনারা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমি আমার ক্লাস নোটসটি দিয়ে দিচ্ছি, এটি স্ক্রিনশট নিয়ে বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। If you like this video, please subscribe my YouTube channel, and thanks for watching this video.